ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারায়। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজম নিরালায়। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর আমারে। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন নবীজি উম্মতের মায়ায়। ডেকে লাও রাসূলুল্লাহ, ধন্য কর দিদারে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত গায়রুল্লাহ, ওলি নবী গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মনিব আপনাকে আমাকে মায়া করে দয়া করে মহাব্বত করে মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। পাশাপাশি আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইয়াউমুল জুমআ সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার লক্ষ্যে জান্নাত কামাই করার উদ্দেশ্যে সকলে জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দুনিয়ার সমস্ত মানুষ ব্যস্ত। কেউ সম্পদ কামাই করার জন্য ব্যস্ত, কেউ ক্ষমতা কামাই করার জন্য ব্যস্ত, কেউ দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত, কেউ আখিরাত সাজানোর জন্য ব্যস্ত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সম্পদের দিকে তাকায় না, মানুষের চাকচিক্য চেহারার দিকে তাকায় না, কে সুন্দর কে কালো ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না, কে ধনী কে গরিব ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র মানুষের কলবের দিকে। দুনিয়ার সম্পদ আপনার আমার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততিও আপনার আমার কোনো কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে যার কলবটা ভালো, যার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যার কলবের মধ্যে রব্বুল আলামিনের মুহাব্বত আছে। সহিহ মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস তেলাওয়াত করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال يا رسول الله إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের আমলের দিকে তাকান, তোমাদের কলবের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের সুন্দর চেহারা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, নিশ্চয় তোমাদের চেহারা আকৃতি, সুন্দরতম অবয়ব সুরত, তোমাদের ধন সম্পদ, দুনিয়ার চাকচিক্য কোন কিছুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকান বান্দার কলবের দিকে, বান্দার আমলের দিকে। সুবহানাল্লাহ। যদি চেহারা সুন্দর যাদের, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইতেন, তাদেরকে যদি রব্বুল আলামিন যদি প্রাধান্য দিতেন, যারা কালো তারা শুধু কি করতেন, হাই হুতাশ করতেন, আজকে আমাকে আল্লাহ কালো বানাইছেন, এই জন্য আল্লাহ আমার দিকেই তাকান না, তাই না? যারা ধনী শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকেই তাকাইতেন, তাদেরকেই যদি প্রাধান্য দিতেন, যারা গরিব দুনিয়ার বেশি সম্পদের মালিক না, তাদেরও কি থাকতো, আফসোস থাকতো, হায় আফসোস, আজকে আমি ধনী না বলে যে আল্লাহ আমাকে গরিব বানাইলেন, যে আল্লাহ আমাকে সম্পদ দিলেন না, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান না। অথচ কার কতটুকু সম্পদ রয়েছে, কে কতটুকু সুন্দর, কার চেহারার মধ্যে কতটুকু চাকচিক্য রয়েছে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। শুধু তাকান যে বান্দার বাম স্তনের উপরে যে গোশতের একটা টুকরা আছে, যে গোশতের টুকরাটার নাম হলো কলব, ওই কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকেন যে এই কলবটা বান্দাকে গুনার দিকে নিয়ে যায় নাকি এই কলবটা বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার আমি যখনই ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়তের দিকে তাকাইয়া থাকেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা তুমি কালো কি সুন্দর এটা আমার দেখার বিষয় না, বান্দা তুমি ধনী নাকি গরিব এটাও আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার নিয়ত কি,
বান্দা কোন নিয়তে কোন উদ্দেশ্যে নামাজ পড়তেছে ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। বান্দা ইলম অর্জন করতেছে, কালিমার দাওয়াত দিতেছে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই কলবের দিকে তাকাইয়া থাকেন, নিয়তের দিকে তাকাইয়া থাকেন। বান্দা জীবন দিতেছে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বান্দা জীবন দিতেছে, লড়াই করতেছে। বান্দা জিহাদের ময়দানে যে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বান্দা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে লড়তেছে, নাকি বান্দা দুনিয়ার মানুষের কাছ থেকে বীর প্রতীক পাওয়ার জন্য বান্দা লড়তেছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দার নিয়তের দিকে তাকিয়ে থাকে। বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, বান্দা কোন উদ্দেশ্যে দান করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকাইয়া থাকেন, বান্দার নিয়তের দিকে তাকাইয়া থাকেন। বান্দা তুমি যে লক্ষ লক্ষ টাকা দান করলা, কোটি কোটি টাকা দান করলা, মানুষকে রাজি খুশি করার জন্য নাকি মহান রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য? যে বান্দা দান কি কয় টাকা করতেছে ওটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, শুধুমাত্র দেখেন বান্দার কোন নিয়তে দান করতেছে। যে বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দান করতেছে, নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করতেছে? মুসলিম শরীফের আরেকটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে ইসলামের সর্বোচ্চ মর্যাদাশীল 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে, ধরবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো শহীদ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, শহীদ তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে যে জীবন দিয়েছিলাম, যে হায়াত দিয়েছিলাম রে বান্দা, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? শহীদ ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তোমার কালিমার খেদমতে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কালিমা প্রতিষ্ঠার জন্য, কালিমা উত্তীর্ণের জন্য জিহাদের ময়দানে আমি গিয়েছি। কাফের মুশরিক ফুজ্জারদের বিরুদ্ধে আমি জিহাদ করেছি, যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার প্রিয় জীবনটা আমি দিয়ে দিয়েছি, তোমার রাহে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান, তুমি জিহাদের ময়দানে গিয়েছো এটাও সত্যি, যুদ্ধের ময়দানে গিয়েছো এটাও বাস্তব, কাফের ফুজ্জারদের বিরুদ্ধে তুমি জিহাদ করেছো এটাও সত্য, কিন্তু তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষদের কাছ থেকে বীর প্রতীক পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, দুনিয়ার মানুষগুলো তোমাকে মুজাহিদ বলবে, দুনিয়ার মানুষগুলো তোমাকে শহীদ বলবে। ওরে নাফরমান, দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি দুনিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছ, দুনিয়ার মধ্যে জিহাদের ময়দানে তুমি জীবনটা তুমি বিলিয়ে দিয়েছ। কেউ যদি নাও জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুমি কোন উদ্দেশ্যে তোমার জীবন দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, এই নাফরমানকে চিৎ করে শুয়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। একবার চিন্তা করে দেখেন, ইসলামের জন্য দাবি করেছে, জীবনটা দিয়েছে,
শুধুমাত্র নিয়তে গরমিল থাকার কারণে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে শহীদ হয়েছে, তারপরেও শুধুমাত্র একটা কারণে, শুধুমাত্র নিয়তরা ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, জীবন দেওয়ার পরও জান্নাতের ফয়সালা না হয়ে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে জিজ্ঞাসা করবে, ও আলেম, তোমাকে যে আমি ইলমে নববী যে শিক্ষা দিয়েছিলাম, ও আলেম, তোমাকে যে আমি ইলম দান করেছিলাম, কোন উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো? কোন উদ্দেশ্যে তুমি দুনিয়ার মানুষদের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছো? ওই দিন আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ, শুধুমাত্র মানুষদেরকে নামাজি বানানোর জন্য আমি দাওয়াত দিয়েছি, শুধুমাত্র মানুষদেরকে আমি ইসলামের উপর অটল থাকার জন্য আমি দাওয়াত দিয়েছি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আলেমকেও ডাক দিয়ে বলবে, আলেম, তোমার নিয়ত কি? এটা কেউ যদি নাও জানে, একজন জানে, তিনি কে? তিনি কে? দুনিয়ার কেউ জানে না, অন্তরের খবর জানে একজন, তিনি জবানটা ছেড়ে বলেন, তিনি কে? শক্তি নাই? যদি শক্তি থাকে, জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? হায়াতের মালিক কে? তো আল্লাহর নাম উচ্চারণ করতে সমস্যা কি? অন্তরের খবর দুনিয়ার কেউ যদি নাও জানে, একজন জানে, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকেও ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়ার কেউ যদি না জানে, তোমার অন্তরের খবর একজন জানে, তিনি হলেন আল্লাহ। তুমি শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছ থেকে বক্তা, নাম কামাই করার জন্য তুমি ওয়াজ করেছ, শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছ থেকে ইমান, এই লকবটা কামাই করার জন্য তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলা, শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছ থেকে খতিব উপাধি পাওয়ার জন্য তুমি দাওয়াত দিয়েছিলা, শুধুমাত্র তুমি দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছো, তাবলীগে গিয়েছিলা, তাবলীগের আমির মানুষ বলবে, তাবলীগের মুরব্বী মানুষ বলবে, এই উপাধি পাওয়ার জন্য শুধুমাত্র তুমি দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়েছিলা। ওই দিনকার দাওয়াতের উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য ছিল না। ওরে নাফরমান, আমি তোমার আমলের দিকে তাকাই না, আমি তোমার সম্পদের দিকে দুনিয়াতে তাকাই নাই, আমি তোমার ক্ষমতার দিকে দুনিয়াতে তাকাই না, আমি তোমার বাহাদুরের দিকে দুনিয়াতে তাকাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকিয়েছিলাম তোমার কলবের দিকে, তোমার অন্তরের দিকে তাকিয়েছিলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটা কি ছিল? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমার নিয়ত ছিল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য তোমার নিয়ত ছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, ওই দিন দুনিয়াতে তোমার শুধুমাত্র নিয়ত ছিল দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। ইবাদত করব তো সহি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতার দল, আমার এই নাফরমানকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। 3 নাম্বার হলো দানশীল দানবীর যারা, যে মানুষগুলা দুনিয়ার মধ্যে শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য সম্পদ দান করে, শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য সম্পদ দান করে, রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম,
দুনিয়াতে আমি তোমাকে সম্পদের মালিক বানিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে বহু ক্ষমতাধর বানিয়েছিলাম, বহু টাকার মালিক বানিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ গুলা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই সম্পদ গুলা তুমি দুনিয়ার মধ্যে কোন খাতে তুমি খরচ করেছো? ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, কেউ কথা না বলি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে যে সম্পদ দিয়েছিলা, এই সম্পদ আমি তোমার নবীর ঘরে আমি দান করেছিলাম, তোমার ঘর মসজিদ আমি দান করেছিলাম, তোমার কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য আমি দান করেছিলাম, ইসলামের দাওয়াত ইসলামের প্রচার করার জন্য আমি দুনিয়াতে সম্পদ দান করেছিলাম, ওয়াজের ময়দানে আমি সম্পদ দান করেছিলাম, গরিব দুঃখীদের মধ্যে আমি সম্পদ দান করেছিলাম, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজে আমি সম্পদ দান করেছিলাম। এই কথা বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি সম্পদ দান করেছিলা আমার নবীর ঘর মসজিদের মধ্যে, আমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে, আমার ঘর মসজিদের মধ্যে, ওয়াজের ময়দানে, গরিব দুঃখীদের মধ্যে। বান্দা তোমার কলবের খবর, তোমার অন্তরের খবর দুনিয়ার মধ্যে কেউ যদি নাও জানতো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের খবর জানি। শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছ থেকে দানশীল, দানবীর, সমাজ সেবক এই উপাধি পাওয়ার জন্য তুমি সম্পদ দান করেছিলে। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তুমি সম্পদ দান করো নাই। ওরে নাফরমান, আমার দেওয়া সম্পদ আমাকে রাজি খুশি করার জন্য দান করো নাই। যে মানুষগুলা একটা সময় থাকবে না, তুমি জানতা তুমিও দুনিয়া থেকে বিদায়ী হইবা, যাদেরকে দেখানোর জন্য দান করেছিলা তারাও দুনিয়া থেকে বিদায়ী হবে। শুধুমাত্র এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছিলা। বান্দা, দুনিয়ার কেউ যদি তোমার কলবের খবর না জানে, একজন জানে, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দল, এই নাফরমানকে চিৎ করে শুয়াইয়া জাহান্নামে নিক্ষেপ কর। আমার দেওয়া জীবন মানুষকে দেখানোর জন্য দান করেছে, আমার দেওয়া ইলম মানুষকে দেখানোর জন্য সে চর্চা করেছে, আমার দেওয়া সম্পদ মানুষকে দেখানোর জন্য সে দুনিয়াতে ব্যয় করেছে। এই তিন শ্রেণীর, এক শ্রেণীর মানুষের ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই। এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, শুধুমাত্র নিয়তের কারণে। কি আজব! মসজিদের এরিয়াতে আসলে কথা শুরু হয়ে যায়, এদিকে নামাজে তেলাওয়াত করা হয়, এদিকে নামাজে তেলাওয়াত করা হয়, অজুখানার মধ্যে গাছ পাঞ্জা দিয়ে আনছে, এদিক দিয়ে গাছ দিয়ে পাঞ্জা দিয়ে আনছে, এদিকে নামাজ সহ পাঞ্জা দিয়ে নিয়ে যেতে।